কীর্তিমাশা নদীর উপর নির্মাণাধীন গোলাম মাওলা সেতুর কাজ ৯ বছরেও শেষ হয়নি। নদীর দুই তীরে আংশিক কাজ হলেও মূল সেতুর নির্মাণ কাজ থেমে আছে দীর্ঘদিন। এতে জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে পারাপার করছেন হাজারো মানুষ। শরীয়তপুরের নড়িয়া জাজিরা ঢাকা আঞ্চলিক সড়কের কীর্তিনাশা নদীর বুকে দাঁড়িয়ে আছে অপূর্ণ এক স্বপ্ন, গোলাম মাওলা সেতু। ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্প ৯ বছরেও পায়নি সমাপ্তি। নির্মাণস্থলে নেই কোনো শ্রমিক, নেই কাজের অগ্রগতি। অধরা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে সেতুটি। সেতু না থাকায় ট্রলারই এখন একমাত্র ভরসা। অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2 টাকা দিলে গাং পার হন যায়, এনে ১০০ টাকা ভাড়া নেয়। ১০০ টাকা ভাড়া কেনা হয়নি, লোক বসছে কত, এত লোক বইটা একটা মনে করেন কোষার ভিতরে মনে করেন হিসেবে কোষার মতো ওইটা বইটা এত লোক লেয়া যায়নি। ১০ টাকা করে ভাড়া হয় এনে। আর এনে যে ব্রিজ দেওয়ার কথা যখন হেঁটে রাজনীতিবিদ যারা আছে এরা বলতো ভালো হন। আমরা সাধারণ জনগণ আমরা যতই চিলাচিলি করি আমাকে কোনো কাজ হবে না। তার ভিতরেই অনেক সময় মোটরসাইকেল পড়ে যায়, অনেক সময় মানুষ পড়ে যায়, অনেক সময় যা থাকে তার থেকে বেশি ওভারলোড নেওয়ার কারণে সমস্যা হয়। এই ধরনের সমস্যাগুলো পুরোপুরিতে আমরা ফেস করতেছি। বৃষ্টির সময় এখানে কোনোভাবেই মোটরসাইকেল তোলা যায় না, তখন আমাদের এই গাড়ির রিস্ক, জীবনের রিস্ক এগুলো থাকে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায় হলেও এর কোনো হিসাব নেই সরকারি খাতে। ৩০ টাকা পার পিস। আমরা চাইতেছি আধা ঘন্টা ১ ঘন্টা ওভার হয়ে যেরকম বসে থাকতে। এই যে রোদে পড়তেছে, আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে। বর্তমান ঠিকাদার কোহিনুর এন্টারপ্রাইজ ইতিমধ্যে প্রায় ৯,৬১,০০,০০,০০০ টাকা উত্তোলন করলেও কাজের দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত। প্রকৌশলী রাইফেল ইসলাম জানান, পূর্বের ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলেই কাজ আবার শুরু করা হবে। ওই ঠিকাদারও কাজ করতে অনীহা প্রকাশ করছে, সে রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা তার অদক্ষতার কারণে হোক। আমরা তাকে শাস্তিসহ তাকে ডিবারও করেছি এবং জরিমানারও প্রক্রিয়াধীন আছে। সে প্রেক্ষিতে আমরা নতুন করে আবার টেন্ডার আহ্বান করি এবং প্রথম টেন্ডারে একজন ঠিকাদার মাত্র ড্রপ করে হাই রেটে, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, রিটেন্ডার হয়। পরবর্তীতে আবার আমরা গত মাসে টেন্ডার করি, সেখানে কম্পিটিশন হয়েছে এবং রিজনেবল রেটের মধ্যে আছে এবং মূল্যায়ন করে আমরা ঢাকা পাঠিয়েছি। আশা করি অনুমোদন দিয়ে দেবে এবং আমরা কাজ শুরু করতে পারবো। এবং তা যদি আমরা দ্রুত কাজ শুরু করতে পারি, ৬-৭ মাসের মধ্যে ব্রিজটা চলে। বিকল্প হিসেবে নির্মিত ফুটওভার ব্রিজও টেকেনি। নির্মাণ শেষ হওয়ার আগেই ধাক্কায় ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর তদারকির অভাবে বারবার ব্যর্থ হচ্ছে প্রকল্প। দ্রুত সেতু নির্মাণ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।